আচ্ছা, দেখো এই প্রবলেমটাও ডাব্লিউপিজিআই 2024 এসেছে। এটা একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম এবং খুব ভালো প্রবলেম দিয়েছে। দেখো, ফাংশনটা একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা কি দিয়েছে? এফ সাচ দ্যাট আর টু আর এ, কিন্তু আর টু আর এ ফাংশন ডিফাইন্ড বাই এফ এক্স কত দিয়েছে? এফ এক্স ইকুয়াল টু দিয়েছে ই টু দি পাওয়ার মড এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই ফাংশনটার ওয়ান ওয়ান না ওয়ান টু চেক করতে বলেছে। আমরা কিভাবে করব দেখো। আচ্ছা, এটা অনেক রকম ভাবে করা যাবে, বাট আমি কিভাবে করব, আমি দু রকম ভাবে করব। দেখো, প্রথমত হচ্ছে ছবি এঁকেও করা যাবে, গ্রাফ ড্র করেও করা যাবে, আর এরকম নর্মালিও করা যাবে। তুমি দেখো, আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমাকে বলো যে এই যে এটা ডোমেনটা কত? ডোমেনটা সেট অফ অল রিয়েল নাম্বার বলে দেয়া আছে। ওকে, তাহলে এফ অফ জিরো কত আগে বলো। এফ অফ জিরো, এফ অফ জিরো কত? ই টু দি পাওয়ার জিরো, মানে মড জিরো, মড জিরো তাহলে জিরোই লিখলাম, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো, টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো। ওকে, এটা এ দুটো কেটে যাবে, কারণ এটা ই টু দি পাওয়ার জিরো কত? ওয়ান। আর ই টু দি পাওয়ার মাইনাস জিরো কত? এটাও তো ওয়ান, ওয়ান বাই ওয়ান, টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার জিরো, দ্যাট ইজ এটাও কত? এটাও হয়ে যাচ্ছে ওয়ান, প্লাস এটাও ওয়ান, দ্যাট ইজ এটা তো জিরো হয়ে যাচ্ছে। ই টু দি, এবারে দেখো এফ অফ মাইনাস ওয়ান বের করো। এফ অফ মাইনাস ওয়ান কত? ই টু দি পাওয়ার মাইনাস মড ওয়ান, দ্যাট ইজ মড অফ মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ মাইনাস ওয়ান, টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস অফ মাইনাস ওয়ান। এটা এটা কত হচ্ছে বলো? তাহলে ই টু দি পাওয়ার মড অফ মাইনাস ওয়ান কত? ওয়ান, তাহলে ই টু ই মাইনাস এটা কত? ই, টোটালটা ডিভাইডেড বাই কত? ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দ্যাট ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ই টু দি ই। ওকে, তাহলে এটা কত? এটারও তো জিরো, এটারও ভ্যালুটা জিরো। তাহলে আচ্ছা, একটা ফাংশন ইনজেক্টিভ, ইনজেক্টিভ বা ওয়ান ওয়ানের ডেফিনেশন কি? ওয়ান ওয়ানের ডেফিনেশন, মনে করো একটা ফাংশন আছে এফ সাজ দ্যাট এ টু বি। ওকে, এ টু বি একটা ফাংশন। এই ফাংশনটাকে ওয়ান ওয়ান বলা হবে তখনই যদি এটা হয়, যদি মনে করো এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু যদি এফ অফ এক্স টু হয়, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু হতে হবে। এটা একটা ডেফিনেশন। অথবা এই ডেফিনেশনে যে বলতে পারি, অথবা আমি যদি বলি, যদি মনে করো এক্স, যদি এক্সটা যদি মনে করো নট ইকুয়াল টু ওয়াই হয়, যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে এখান থেকে এফ এক্স ওয়াইটাও নট ইকুয়াল টু এফ অফ ওয়াই হবে। যদি এটাও হয় তাহলেও ওয়ান ওয়ান বলা যাবে। আবার যদি এই যে এই কন্ডিশনটা যেটা লিখেছি এটাও যদি হয়, তাও ওয়ান ওয়ান বলা যাবে। ওকে, এবং ইট ইজ ট্রু ফর অল এক্স ওয়াই। তার মানে কি? তাহলে আমি যদি এরকম দুটো পয়েন্ট যদি খুঁজে বের করতে পারি যাদের ফাংশনাল ভ্যালুটা ইকুয়াল অথচ তারা তারা নিজেরা নট ইকুয়াল, তাহলে ফাংশনটা কি ওয়ান ওয়ান হচ্ছে না, বলে দেবো ডাইরেক্ট। তাহলে এফ অফ জিরো আর এফ অফ মাইনাস ওয়ান, এদের দুটোর ভ্যালু কত? জিরো। ওকে, বাট তুমি দেখো জিরো নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে ওয়ান ওয়ান হতে গেলে জিরো ইকুয়াল টু মাইনাস ওয়ান, শুধুমাত্র দুটো পয়েন্টের জন্য না, সমস্ত পয়েন্টের জন্য যদি ইকুয়াল হয়ে যেত তাহলে ফাংশনটা ওয়ান ওয়ান হয়ে যেত। বাট আমি তাহলে একটা, এটা একটা প্রুফ হয়ে যেত। বাট আমি দেখতে পাচ্ছি যে তাদের এফ অফ জিরো ইকুয়াল টু এফ অফ মাইনাস ওয়ান, দুটো পয়েন্ট পাচ্ছি, জিরো আর একটা মাইনাস ওয়ান, দুটো ডিস্টিং পয়েন্ট পাচ্ছি যাদের ফাংশনাল ভ্যালুটা সেম। তার মানে এক্ষেত্রে কি বলতে পারবো? এফ ইজ নট ওয়ান ওয়ান, ইনজেক্টিভ। তাহলে এফটা ওয়ান ওয়ান হচ্ছে না। তাহলে এফটা যদি ওয়ান ওয়ান হচ্ছে না, তাহলে তুমি দেখো এফ ইজ অপশন দেখো, এফ ইজ বোথ ওয়ান ওয়ান না, এফ তো ওয়ান ওয়ান হচ্ছেই না। আচ্ছা, এফ ইজ ওয়ান ওয়ান, এটাও হচ্ছে না। আমার পড়ে রইলো কে? সি এন্ড ডি। তাহলে সি এন্ড ডি, তাহলে আমাকে অন টুটা বের করতে হবে। ওকে, অন টুটা আমি কিভাবে বের করবো তুমি দেখো। তাহলে অন টুটা বের করতে গেলে আমাকে ফাংশনটা কি দিয়েছে আগে দেখো। ফাংশনটা দিয়েছে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মড এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাই তো দিয়েছে নাকি? হ্যাঁ, এটাই দিয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস তুমি দেখো, এই জিনিসটা তুমি ভিজুয়ালাইজ করো। আচ্ছা, আমরা মড এক্সটা কিভাবে ব্রেক করি? মড এক্সটা ব্রেক করি এক্স যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু জিরো, মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন জিরো, এটা করতে পারি। তাহলে এটা কিভাবে ব্রেক হবে দেখো। যদি মনে করো ই এক্সটা যদি গ্রেটার ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা কি হবে? আচ্ছা, গ্রেটার ইকুয়াল টু জিরো করবে না, আমি এটাকে এটাকে আমি গ্রেটার দেন জিরো করতে পারি, লেস দেন ইকুয়াল টু তখন আমি এটা গ্রেটার দেন জিরো করতে পারি। গ্রেটার দেন জিরো করলো, আর এক্ষেত্রেও আমি এটা যদি গ্রেটার দেন জিরো করি, কোনো প্রবলেম আছে কি? নেই। আমি যদি এখানে যদি লেস দেন ইকুয়াল টু জিরো, তাও জিরোর মোড কত? জিরোই দেবে। আমি যেটা খুশি করতে পারি, এটাও করতে পারি অথবা এটাও করতে পারি, যে কোনো একটা তুমি করো না। এক্সট্রা গ্রেটার ইকুয়াল টু জিরো করতে পারো এখানে, আর এখানে মাইনাস এক্স যখন এক্সট্রা লেস দেন জিরো, এটাও করতে পারো। বাট তুমি লেস দেন ইকুয়াল টু তো লেস দেন ইকুয়াল টু জিরো করতে পারো। ওকে, ফাইন।
এবার তুমি দেখো এই যে এটা ব্রেক করবো কিভাবে। তার মানে যখন এক্সটা গ্রেটার দেন জিরো তাহলে মড এক্সটা কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে। আচ্ছা ইফ যদি মনে করো এক্সটা লেস দেন ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে কি হবে। তাহলে যদি লেস দেন ইকুয়াল তাহলে মড এক্সটা তখন কত হবে, মড এক্সটা মাইনাস এক্স বেরোবে। ওকে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে। আচ্ছা একটা জিনিস তুমি দেখো এখানে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কত মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে এই দুটো তো কেটে যাবে না, তাহলে জিরো হয়ে গেল। তাহলে জিরো বাই সামথিং তার টোটালের ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, টোটাল ভ্যালুটা জিরো। তার মানে এটা যেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইফ যখন এক্সটা গ্রেটার দেন জিরো। আরেকটা কি হবে, আরেকটা হয়ে যাবে জিরো ইফ এক্সটা লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে যে কোনো তুমি কি নেগেটিভ ইন্টিজার্স উইথ জিরো যদি, নেগেটিভ রিয়েল নাম্বার উইথ জিরো যদি নাও তাহলে তাদের ফাংশনাল ভ্যালুটা কত, জিরো হয়ে যাবে। আচ্ছা এটাকে আরো এইভাবেও তো লিখতে পারি, এটাকে আমি তো এইভাবেও তো লিখতে পারি, এই যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই যে এটা যেটা দিয়েছে, এই যে এটা, এটাকে আমি এখানে লিখবো কিভাবে দেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স লিখলাম টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। এবার এলসিএম নিয়ে কত আসবে, ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান, এটা আসবে। তাহলে এটা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান টোটালটা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইফ যদি এক্সটা গ্রেটার দেন জিরো হয়। আচ্ছা অ্যান্ড জিরোর জন্য অ্যান্ড যদি লেস দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে জিরো হবে। বোঝাতে পারলাম। এবার এই ফাংশনের ছবিটা আমি ড্র করবো, কিভাবে ড্র করবো তুমি দেখো, খুব ভালো প্রবলেম দিয়েছে এটা, কিভাবে ড্র করবো দেখো। আচ্ছা এই যে এফ অফ এক্স এটা কত আছে, এফ অফ এক্স ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান। ওকে। কখন, এটা যখন এক্সটা গ্রেটার দেন জিরোর জন্য, কিন্তু এই কেসটার জন্য করছি। ওকে। তাহলে এটা কত লিখতে পারবো দেখো, ই টু দি পাওয়ার টু এক্স, আচ্ছা এটাকে আমি প্লাস ওয়ান করলাম, মাইনাস টু অ্যাডজাস্ট করলাম, তাহলে প্লাস ওয়ান মাইনাস টু কত মাইনাস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ানই রইলো ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান। এটা করলাম। এবার এটাকে সেপারেট করবো, তাহলে ওয়ান ওয়ান হচ্ছে একটা মাইনাস টু বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান। ওকে। এটা তাহলে এটা তো এক্সটা গ্রেটার দেন জিরোর জন্য, এটা যা করছি সব কিন্তু এক্সটা গ্রেটার দেন জিরোর জন্য। ওকে। এইবার এটা ছবিটা আমি এখানে, পিকচারটা এখানে আমি গ্রাফটা এখানে ড্র করব, কিভাবে ড্র হবে দেখো। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে। আর এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস এক্স ড্যাশ, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস দ্যাট ইজ ওয়াই ড্যাশ। ওকে। একটা জিনিস দেখো, যেহেতু এটা এক্সটা গ্রেটার দেন জিরো, ওকে এক্সটা গ্রেটার দেন জিরো, তাহলে একটা জিনিস তুমি দেখো এই ফাংশনটা আমাকে ইনক্রিজিং ডিক্রিজিং হবে কিনা বা এক্স ইনফিনিটিভে কোথায় যাবে, তার এক্সটা গ্রেটার দেন জিরো, জিরোর জন্য কত, জিরোর জন্য তো জিরো এটা জানি। আচ্ছা আবার একটা জিনিস দেখো, যখন এফএক্সটা কখন, এফএক্সটা তো জিরো হচ্ছে কখন, যখন এক্সটা লেস দেন ইকুয়াল টু জিরো, তাহলে যত নেগেটিভ রিয়েল নাম্বারস আছে উইথ জিরো ইনক্লুডিং জিরো তাদের ফাংশনাল ভ্যালুটা জিরো। তার মানে গ্রাফটা কিরকম হবে, তাহলে এটা হচ্ছে জিরোই হবে, এটাই হচ্ছে, এটা হচ্ছে ফর, এটা কি, এটা ফর নেগেটিভ রিয়েল নাম্বারের জন্য, এই যে এটা এক্স এক্সিসের সাথে কোইনসাইড করে যাবে, নেগেটিভ এক্স এক্সিসের সাথে কোইনসাইড করে যাবে গ্রাফটা। ওকে। তাহলে এটা ছিল আমার এক্সটা লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে পজিটিভের জন্য কত হবে বের করবো, তাহলে আমি লিমিট নেবো এক্স টেন্স টু ইনফিনিটিভ, এক্স টেন্স টু প্লাস ইনফিনিটিভ কত হচ্ছে দেখবো, মানে ইনফিনিটিভ কোন দিকে অ্যাপ্রোচ করছে দেখবো, এফ এক্স এটা যা করছে কিন্তু এক্সটা গ্রেটার দেন জিরোর জন্য, প্লাস পজিটিভ ইনফিনিটিভ কত হবে, লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটিভ এফ এক্স কত, এফ এক্স হচ্ছে ওয়ান মাইনাস টু বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা আমরা জানি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স এটা কত জিরো, কিন্তু আমি এখানে যদি ওয়ান বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান নিই তাহলে আরো তো ফার্স্টেস্ট কনভার্জেন্স হবে, কনভার্জিং টু জিরো হবে না, কারণ টু এক্স করছি প্লাস ওয়ান করছি, তার মানে আরো ফার্স্টেস্ট কনভার্জন হবে না, তাহলে এটা জিরো হয়ে যাবে, টোটাল লিমিটটা জিরো হয়ে যাবে। এখানে ওয়ান, এটা এটা ওয়ান হবে আর এটা কত জিরো, তাহলে এটা কত অ্যান্সার ওয়ান মাইনাস জিরো দ্যাট ইজ ওয়ান। তার মানে এক্স টেন্স টু ইনফিনিটিভে কত এফ এক্সটা ওয়ানের দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান লাইনটা আমি এখানে ওয়াই ইকুয়াল টু ওয়ান স্ট্রেট লাইনটা এখানে ড্র করে নিই, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান, এই যে ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা ওয়াই ইকুয়াল টু ওয়ান স্ট্রেট লাইন, ওয়াই ইকুয়াল টু ওয়ান। তার মানে আচ্ছা এইবারে প্রশ্নটা হচ্ছে যে এটা তো, এটা তো গেল। ওকে এইবারে তুমি দেখো এই ফাংশনটা যে ইনক্রিজিং হবে মানে এইরকম হবে, মানে এইখান থেকে ইনক্রিজিং হবে, না এইরকমও তো হতে পারে, এরকমও হতে পারে, এরকম গিয়ে এরকম করে যেতে পারে, তো পারে কি না বলো, কিন্তু কোনটা যাবে সেটা আমি
এখানে বের করবো যে ইনক্রিজিং হবে, অবভিয়াসলি ইনক্রিজিং হবে। তাহলে আমি একটা আগের ভিডিওতে আমি একটা বলেছি, তুমি দেখো, মনে করে দেখো, একটা ফাংশন যদি ইনক্রিজিং হয়, যদি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন জিরো হয়, তাহলে ফাংশনটা ইনক্রিজিং হয়ে যাবে। তাহলে এই ফাংশনটা আমার এফএক্স কত ছিল, এফএক্স ছিল এখন 1 - 2/e টু দি পাওয়ার 2x প্লাস 1, এটাই তো ছিল। তাহলে এই যে এটার আমি ডেরিভেটিভ করবো, তাহলে ডেরিভেটিভ করলে কত আসবে দেখো, ডেরিভেটিভ করলো, তাহলে এফ ড্যাশ এক্স কত আসবে, ওয়ানের ডেরিভেটিভ জিরো, মাইনাস ওয়ানের ডেরিভেটিভ জিরো মাইনাস টু ইন্টু এর 1/x এর ডেরিভেটিভ কত জানো, 1/x এর ডেরিভেটিভ -1/x²। ওকে, এটা হয়তো, তাহলে এটা কত হবে, এটা মাইনাস হবে একটা, e টু দি পাওয়ার 2x প্লাস 1 তার আরো স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ e টু দি পাওয়ার 2x প্লাস 1 কত, 2 e টু দি পাওয়ার 2x, এটা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা কত হলো, 4 e টু দি পাওয়ার 2x, টোটালটা ডিভাইডেড বাই কত হচ্ছে, e টু দি পাওয়ার 2x প্লাস 1 তার স্কোয়ার। আবার এটা তো e টু দি পাওয়ার x তো অলওয়েজ গ্রেটার দেন জিরো, তাহলে e টু দি পাওয়ার 2x এটা অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে, তাহলে এটা তো টোটালি গ্রেটার দেন জিরো, তার মানে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। তাহলে ফাংশনটা যদি ইনক্রিজিং ফাংশন হয়, তাহলে এটা ছবিটা কিরকম হবে দেখো, ছবিটা হবে, তাহলে এইখান থেকে নেগেটিভ এক্স এক্সিস তো নেগেটিভ রিয়েল নাম্বারের জন্য তো জিরো হচ্ছে, আবার যখনই পজিটিভ হবে তখনই ফাংশনটা ইনক্রিজিং হবে এবং অ্যাপ্রোচ টু ওয়ান হয়ে যাবে। তাহলে অ্যাপ্রোচ এটা ইনফিনিটিভে যে ওয়ানে টাচ করবে, তাহলে এটা ছিল ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, তাহলে এইখানে ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, মানে এক্সটা গ্রেটার দেন জিরোর জন্য ফাংশনটা ইনক্রিজিং, এক্সটা লেস দেন ইকুয়াল টু জিরোর জন্য ফাংশনটা কোইনসাইড উইথ নেগেটিভ এক্স অ্যাক্সিস। বুঝতে পারলাম? তাহলে ছবিটা কিরকম এলো, ছবিটা এলো, তাহলে এটা এলো এরকম করে যাবে, এরকম করে যাবে, দিয়ে এইখানে ইনক্রিজ করবে এবং ওয়ানের দিকে অ্যাপ্রোচ করবে, এটা ছিল ওয়াই ইকুয়াল টু ওয়ান লাইন। ওকে, তার মানে এইরকম করে ওয়ানে যাই পরে টাচ করবে। ওকে, তাহলে তুমি দেখো এই ফাংশনটা কি অন টু ফাংশন, এই ফাংশনটা অন টু ডেফিনেশন কি, আমার যেহেতু ফাংশনটা এফ সাজ দ্যাট আর টু আর দিয়েছে, তাহলে এফ অফ আর মানে এফ অফ ডোমেনটা, ডোমেনটা কত, ডোমেনটা এই যে কোডোমেনের সাথে ইকুয়াল হতে হবে, বাট এফ অফ আর কত, এফ অফ আরটা কত, বাট তুমি দেখতে পাচ্ছ এফ অফ আরটা কত, এফ অফ আরটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, তুমি দেখো এফ অফ আরটা কত, 0 to 1, তার মানে ক্লোজড জিরো ওপেন ওয়ান, এটা, বাট দ্যাট ইজ নট ইকুয়াল টু আর, তার মানে হচ্ছে না, তার মানে ফাংশনটা অন টু নয়, এখান থেকে বলতে পারবো ফাংশনটা অন টু কি নয়। তাহলে আচ্ছা, অন টু ফাংশনের ডেফিনেশনটা বলে দিই, অন টু ফাংশন, অন টু ফাংশনের ডেফিনেশন কি, মনে করো এফ একটা ম্যাপিং ফ্রম এ টু বি, ওকে, এটাকে ইজ কল্ড অ্যান অন টু ফাংশন, এটাকে অন টু ফাংশন বলা হবে ইফ যদি এফ ইমেজ অফ এ এটা যদি টোটালি কোডোমেনের সাথে ইকুয়াল হয়, দ্যাট মিনস এই যে ফাংশনের রেঞ্জটা যদি কোডোমেনের সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে ফাংশনটাকে অন টু বলা হবে, আদারওয়াইজ বলা যাবে না। এটা একটা প্রুফ। ওকে, এবার তুমি তো আমি তো গ্রাফটা এঁকেই নিলাম, তাহলে ওয়ান ওয়ানটা তো এখান থেকে তো বেরিয়ে যাবে, ওয়ান ওয়ানের প্রুফটা, ওয়ান ওয়ানের প্রুফটা তো এখান থেকে বেরিয়ে যাবে। এটা কত, এটা এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস দ্যাট ইজ এক্স ড্যাশ, এটা ওয়াই অ্যাক্সিস, এটা কত ওয়াই ড্যাশ। তাহলে এখান থেকে আমি এটা রেড কালার ইউজ করছি দেখো, তাহলে রেড কালার যদি ইউজ করা হয়, তাহলে তুমি দেখো এক্সটা এটা কত, এটা জিরো, এটা জিরো, জিরোর জন্য ফাংশনাল ভ্যালু জিরো, এক্সটা লেস দেন জিরো আছে আর এক্সটা গ্রেটার দেন জিরো, আর এক্সটা গ্রেটার দেন জিরো, তাহলে লেস দেন জিরোর জন্য কত, কোইনসাইড উইথ নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটাই হবে, এটা জিরোতে চলে গেল, এটা জিরোতে টাচ করে গেল। ওকে, এবারে আর ওয়াই এফ এক্স ইকুয়াল টু ওয়ান, এফ এক্স ইকুয়াল টু ইনফিনিটিভে কোথায় ওয়ানে টাচ করবে, তাহলে এটা হয়েছিল এফ এক্স ইকুয়াল টু দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু ওয়ান। আর এক্স টেন্স টু ইনফিনিটিভ কত, এই যে ফাংশনটা এটা কত, এবং এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, এক্সটা গ্রেটার দেন জিরোর জন্য, এক্সটা গ্রেটার দেন জিরোর জন্য ফাংশনটা কি, ফাংশনটা ইনক্রিজিং, তবে ইনক্রিজিং এরকম করে যাবে, এরকম করে যাবে, এরকম করে এক্স এক্সিসে গিয়ে টাচ, মানে ও এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ানে গিয়ে টাচ করবে। ওকে, এই ফাংশনটা অন টু তো দেখতে পাচ্ছই তুমি, কারণ এখানে ওয়ান, এটা টু এর কোনো প্রি ইমেজ, টু এর কোনো প্রি ইমেজ নেই, তার মানে এমন কোনো এক্স পাওয়া যাবে না, এমন কোনো এক্স পাওয়া যাবে না যার জন্য এফ এক্স ইকুয়াল টু টু হবে, দেয়ার ডাজ নট এনি এক্স বিলংস টু রিয়েল নাম্বার ডোমেন অফ আর সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু টু, হচ্ছেই না, তার মানে কি টু কেন, যে কোনো রিয়েল নাম্বার গ্রেটার দেন ওয়ান, গ্রেটার দেন ওয়ানের জন্য যে কোনো রিয়েল নাম্বার, গ্রেটার দেন ওয়ানের জন্য যে কোনো রিয়েল নাম্বারের তুমি করসপন্ডিং কোনো প্রি ইমেজ পাবে না, যার জন্য এই ফাংশনটা অন টু হচ্ছে না। ওয়ান ওয়ানটা কিভাবে চেক করবে তুমি, তুমি দেখো যত নেগেটিভ এইখানে জিরো, মানে মাইনাস ইনফিনিটিভ টু জিরো, যে কোনো তুমি রিয়েল নাম্বার, যে কোনো তুমি এক্স ওয়ান এক্স টু নাও না কেন, যে কোনো তুমি এক্স ওয়ান এক্স টু নাও না কেন, তাদের ফাংশনাল ভ্যালুটা দেখো সেম হবে, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, ফাংশনাল ভ্যালুটা সেম হবে, বাট এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু হবে। তুমি দেখো তার মানে এফ ইজ নট ওয়ান টু, এখান থেকে নট ওয়ান ওয়ান, এফ ইজ নট ওয়ান ওয়ান, তাহলে এখান থেকেও বলা যাবে। বুঝতে পেরেছো ওয়ান ওয়ান অন টু কি সুন্দর প্রবলেমটা দিয়েছিল, তার মানে ফাংশনটা বোথ নাইদার ওয়ান ওয়ান নর ওয়ান টু, তার মানে অপশন ডি ইজ কারেক্ট। এটা একটা দারুণ প্রবলেম দিয়েছিল। ওকে,